বাড়িতে আসার পর আমাদের ঘরের পাশে যে আম গাছটা আছে ওই আম গাছটা থেকে আমার ভাসুরের ছেলে আর আমার মেজো ছেলে মিলে আম পাড়ছে। ওরা আম মাখা খাবে। তো ছাদে উঠে দেখি যে একেবারে বিশ্রী অবস্থা। কারণ হচ্ছে আমাদের পাশে যে আমাদের খালা থাকে ওনার অনেকগুলো ছাগল আছে। তো ছাগলগুলো সবসময় ছাদে উঠে মানে ছাদটা ময়লা করে ফেলে, যার কারণে একদম অপরিষ্কার ছিল। তো আমি ছাদটা পরিষ্কার করার জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ ওরা যেহেতু আম মাখা খাবে আর ছাদে উঠে খাবে, তো সেজন্য আর কি পরিষ্কার করে নিচ্ছি যাতে করে ময়লাগুলো একদম মানে না থাকে সেজন্য। তো আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এগুলো নিচে ফেলে দিচ্ছি ময়লাগুলো, ছাগলের যে বিষ্ঠাগুলো আছে সেগুলো। তারপর আম কাটার পালা। এবার নিয়ে আসলাম পানি, আর পানি নিয়ে এসে তারপর আমগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কাটলে যে কষ থাকে সে কষটা থাকে না, সেই জন্য আগে ধুয়ে নিচ্ছি। কারণ তাজা আম তো পাড়ার পরে কিন্তু অনেকটাই কষ ঝরে, তো যার কারণে ধুয়ে নেওয়া। তো ধুয়ে আমি এগুলোকে হচ্ছে প্রথমে ছিলে নিব। তারপরে হচ্ছে তো আমি যখন ছিলে নিচ্ছিলাম তখনই আমার চারপাশে আমার যে চেলাপেলারা আছে, আমার ছেলে মেয়ে, বাসুরের ছেলে মেয়ে, ওরা সবাই গুড় করতেছিল আর সবাই আম চাইতে শুরু করছিল যে আম দাও লবণ মরিচ দিয়ে খাবো। তো আমি বললাম যে একটু কেটে নিই তারপরে খাবা। তো না, কাটতে কাটতে ওদের সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, সবাই প্রায় অনেকটাই খেয়ে নিয়েছে। তো আমি আমগুলোকে ছিলে তারপরে হচ্ছে এটা আবার ধুয়ে নিয়েছি, কারণ তা না হলে একটু কালো 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 হয়ে যায়, যার কারণে আবার ধুয়ে নেওয়া। তো এবার আমগুলোকে ফলে নিব। এদিক দিয়ে আমি ফলা শুরু করেছি আর এদিক দিয়ে সবাই মিলে আম খেতে একদম শুরু করে দিয়েছে। তো মানে মাখানো পর্যন্ত অপেক্ষা করার কারো ধৈর্য কুলাচ্ছে না, সবাই হাত পেতে বসে আছে। আসলে টক জিনিসটাই এমন যে সবারই খেতে ইচ্ছে করে দেখলেই। তো এই যে এটা আমার বাসুরের ছেলে, তো ও নিয়ে দৌড় দিছিল। তো এটা আর কি। আর এখানে যে আমরা হচ্ছে বিট লবণ, তারপরে চিনি, শুকনা মরিচের গুঁড়ো, এগুলো সবগুলো একসাথে করে ওরা আসলে নিয়ে এসেছিল। আসলে এখানে তো আর আমার ঘরের কিছু নেই, আমার জায়ের ঘরের সব জিনিস। তো অন্যের ঘরে তো আর নিজের মাতাব্বরি চলে না, তো ওদের হাতে নিয়ে এসেছিলাম। তো ওরা যেভাবে পেরেছে ওভাবেই নিয়ে এসেছে। তো এখানে ওদেরকে মাখিয়ে দিচ্ছি, সবাই মিলে আম মাখা খাবে সেজন্য। তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে আমের ভর্তাটা। তো সবাই কিন্তু খুব চেটেপুটে খেয়ে নিয়েছে। আসলে কি যে কোনো ফলের সিজনে প্রথম ফলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, পরবর্তীতে আর এই ফল খেতে ভালো লাগে না। তো এটা যেহেতু গাছের তাজা একদম গাছের আম, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো এখানে আমি আমার ক্যামেরাম্যানের জন্য বাটি ভরে দিয়ে দিচ্ছিলাম, কারণ ও যেহেতু ক্যামেরা ধরে আছে, তো দেখা যায় যে অন্যরা সবাই খেয়ে ফেলবে, ওকে আর দিবে না, মানে ও আর পাবে না সেজন্য। তো এখানে সবাই হাতাহাতি করে খেয়ে নিচ্ছিল। আর আমার ছোটো ছেলেকে বললাম একটু খেতে, তো ও এমনিতে আগে খেয়েছিল কিন্তু মাখার পরে আর ও একটু মুখে দেয়নি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো চলুন দেখাই আপনাদেরকে একটা জিনিস। এটা হচ্ছে বকুল ফুল গাছ, আর এই বকুল ফুল গাছে কিন্তু একটা ফল ধরে, আপনারা জানেন কিনা জানি না। এই ফলটা কিন্তু মানে অনেকেই দেখেছি খায়, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, একদম লাল টুকটুকো হয়ে যায় আর একদম মানে বালু বালু খেতে। তো আমি কখনো মানে একদিন ট্রাই করেছিলাম কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু বিচিটাও কিন্তু কাজে লাগানো যায়। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।